এই মুহূর্তে সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমরা অত্যন্ত ন্যায্য একটা দাবি নিয়ে রাজপথে এসেছি। এটা আমরা আদায় করেই ছাড়বো। সেটার জন্য আপনারা, আমি যারা কর্তৃপক্ষ, যারা এটা নিয়ে ষড়যন্ত্র লিপ্ত আছেন, তাদেরকে বলবো যে আপনারা কতটুকু ক্ষতি আপনারা নিজের ঘাড়ে নিয়ে তারপরে তাকে বাস্তবায়ন করবেন সেটা আমরা দেখতে চাই। আমাদের পক্ষে এই ঢাকা শহরের প্রত্যেকটা জমির মালিক আছেন এবং তারা প্রত্যেকে বৈষম্যের শিকার। আপনারা চিন্তা করে দেখেন যে এই শহরে যারা একই জমিতে যারা 14 তলা 15 তলা বিল্ডিং নিয়ে ভোগ করছেন, পার্শ্ববর্তী জমি এখন 4 তলা বিল্ডিং করতে পারছে না। এটা কি বৈষম্য না? এবং এই বৈষম্য কি আপনি কি অল্প সময়ের জন্য ভুল বুঝিয়ে এটা ওটা বলে আপনি মানাতে পারবেন? দীর্ঘ সময় আপনি এই ভুল মানুষকে বোঝাতে পারবেন না। সুতরাং কোন রকম করে ষড়যন্ত্রের পথে না হেঁটে আমাদের যে ন্যায্য দাবি, বৈষম্য যে বিরোধী দাবি এবং আমাদের যে এই ঢাকা শহরকে বাঁচানোর জন্য দেশের কৃষি জমিকে বাঁচানোর যে দাবি, এই দাবি মেনে নিয়ে যথাশীঘ্র এই বৈষম্যমূলক ষড়যন্ত্রমূলক দেশ ধ্বংসের ত্যাগ বাতিল করে আমাদেরকে একটি জনবান্ধব ইমারত বিধিমালা প্রণয়ন করে আমাদেরকে এই শহরে সুন্দর করে বসবাস করার এবং ব্যবসা করার এবং আমাদের দ্বারা যে এমপ্লয়মেন্ট এদেশে হচ্ছে সেটাকে জারি রাখার সঠিক পরিকল্পনা গ্রহণ করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে বিগত স্বৈরাচারী সরকার নির্মাণ বিধিমালার নামে ঢাকা শহরকে জমির মালিকদেরকে চুপি চেপে ধরে নির্মাণ বিধিমালা তৈরি করে, রাজুককে দিয়ে নির্মাণ বিধিমালা তৈরি করে এই ঢাকা সিটিতে বাড়ি নির্মাণ করা বন্ধ করে দিয়েছেন এবং কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্র করে এই নির্মাণ বিধিমালা তৈরি করে ঢাকা সিটিতে ঢাকাবাসীকে বাড়ি নির্মাণ বন্ধ করে দিয়ে তারা বিভিন্নভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। এই দেশের নির্মাণ বিধিমালার সাথে জড়িত লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে এবং 2 কোটি মানুষ এই লিঙ্কেজ কোম্পানির সাথে, নির্মাণ শিল্পের সাথে জড়িত সেই সকল নির্মাণ কোম্পানিগুলো রড, সিমেন্ট, টাইলস, পেইন্ট এবং অন্যান্য যে মেটেরিয়ালস কোম্পানিগুলো বেকার হয়ে যাচ্ছে এবং এই দায় সরকারের উপর, বর্তমান সরকারের উপর এই বোঝা চাপিয়ে দিয়ে বিগত সরকার এই শিল্পকে ধ্বংস করে দিয়ে ঢাকাবাসীর বাড়ি নির্মাণ শিল্পকে চুপি চিপে ধরে ধ্বংস করেছে। আমরা অবিলম্বে এই বৈষম্যটা বাতিল চাই। কমিটিতে বা উপদেষ্টা কমিটিতে পাঠিয়েছি। এটা দ্রুততম সময়ে বাস্তবায়ন করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। এতে দেশের অর্থনীতির মঙ্গল হবে, দেশের বেকার সংখ্যা দূরীভূত হবে, ঢাকা নগরবাসীর আবাসনের সমস্যার সমাধান হবে, মানুষের মৌলিক অধিকার ফিরে পাবে। আমি আর কিছু বলতে চাই না। ধন্যবাদ। আমার প্রেসিডেন্ট